আগামী লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে প্রার্থী না করায় তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তার সঙ্গে আরও এক বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন। কে এই বিধায়ক এবং অর্জুন সিং কখন বিজেপিতে যোগ দিচ্ছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। শান্তিকুঞ্জ আজ ফুটতে চলেছে আরও একটি পদ্ম। তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে আজ অর্থাৎ শুক্রবার দিল্লিতে বিজেপি সদর দপ্তরে বিজেপিতে যোগ দিতে চলেছেন তমলুকের বিদায়ী সাংসদ তথা শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিস্তারের রাত 8:30টায় একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু অধিকারী আর এক বিদায়ী সাংসদ অর্জুন সিং। অর্জুন সিংকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। শেষমেশ বৃহস্পতিবার তিনি নিজেই ঘোষণা করেন সাংবাদিকদের সামনে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে দিব্যেন্দু অধিকারী ও বিজেপিতে যোগদান ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে আজ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান পর্ব হলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে অর্জুন সিংয়ের আজ ঘর ওয়াপসি হতে চলেছে দিল্লিতে পদ্মের অর্থাৎ বিজেপির সদর দপ্তরে। গত লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জেতায় তার ফুল বদল করে বিজেপি শিবিরে আনুষ্ঠানিক যোগদান পর্বের সঙ্গে সঙ্গে একই সময়ে গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির টিকিটে জেতা অর্জুন সিংয়ের ক্ষেত্রেও যোগদান নয়, ঘর ওয়াপসি হিসেবেই দেখছে গেরুয়া শিবির। দিব্যেন্দু অধিকারী যেহেতু তৃণমূলের টিকিটে জিতেছিলেন তাই তাকে আনুষ্ঠানিকভাবে বিজেপির শিবিরে আজ যোগদান করাতে চলেছে বিজেপির শিবির। শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর হাত ধরে গত বিধানসভা নির্বাচনে আগে শান্তিকুঞ্জের বাগানে ফুটেছিল জোড়া ফুল। কাঁথির শান্তিকুঞ্জের বর্ষিয়ান সদস্য তথা গত লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী কিংবা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এতদিন বিজেপিতে যোগ দেননি। তবে শিশির অধিকারীকে নিজের জেলায় গত বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল। কিন্তু দিব্যেন্দু অধিকারীকে পদ্ম শিবিরে কোনো কর্মসূচিতে এ যাবৎ এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে শাসক দল এবং সরকারকে নিশানা করে ক্রমাগত তোপ দেখেছেন এই দিব্যেন্দু অধিকারী। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ দেখা গিয়েছে এই দিব্যেন্দুর গলায়। আজ সেই দিব্যেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন বিজেপিতে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীর এক সভায় শিশির অধিকারীকে দেখা গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কিনা আগামী লোকসভা নির্বাচনে যে তিনি বিজেপির সমর্থনে করবেন এমনটা স্পষ্ট করে দিয়েছেন শিশির অধিকারী। দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেও তিনি প্রার্থী বা ক্রেতা নন, দলের একজন সাধারণ কর্মী হিসেবে দলীয় অনুশাসন মেনে কাজ করবেন বলেই জানিয়েছেন। তবে লোকসভা ভোটের আগে দুই হেভিওয়েট আজ রাজনৈতিক শিবির বদলকে কেন্দ্র করে শোরগোল পড়েছে বিভিন্ন সাইডে। তবে সবচেয়ে বড় প্রশ্ন বিজেপিতে ঘর ওয়াপসি হলেও আদৌ কি ব্যারাকপুর কেন্দ্র অর্জুনকে প্রার্থী করবে পদ্ম শিবির? এই উত্তর অবশ্য। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।